সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার যখন এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ীরা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়ে রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম রিমার থেকে। আমার প্রথম যখন আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম ভালেনের সাথে সাইনটা করি তারপরই আসলে আমার আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে, তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে, আরেকটা হবে। ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয়, যে মানুষের পাশে এভাবে থাকতে চাই যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যেমন এস্টাবলিশ করে এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে বললাম আপন কখনো পর হয় না। আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হবো না। রিমার এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের কি বলছি, অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, খুব একটা নাম না বলি, আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি না, যেরকমটা মনে হচ্ছিল। তো আমি কোনো ভুল করিনি না, কেন কি বুঝলাম না মনে এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম ক্লাসে আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি, এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা। Good afternoon, everyone. আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে দিয়েছে, তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেইম ভাবে আচ্ছা, স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি হিরো স্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেই রিমার্কও যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল, তো আমি কারণ অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেম ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণে তো সবসময় কাজ করে রিমার্ক। তো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যারা বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলে ওই বিজনেসের উপরেই,
তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে, যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা সবকিছু করি, অথবা আমার বাবা মা আমাদের জন্য সবকিছু করে। তো সেম ভাবে যারা এই যে বিজনেস, এই যে রিমার্কেট পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। তো এই যে রিমার্ক মানে আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। যেমন আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হার্লিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার না, এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম। তো এই ফিল্ডটা কাজ করার বিকজ অফ যে রিমার্কের সামনে যারা আছে এই মানুষগুলোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন, এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন। সো এটা আসলে অনেক বড় জিনিস এই। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য, সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব, আমাদেরকে ধন্যবাদ, আমাদের সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যা সিনহা ম্যামকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমি যাকে আমন্ত্রণ জানাতে চাই, তিনি বাংলা চলচ্চিত্রের সত্তায় মিলেমিশে একাকার হয়ে আছেন এবং আমি যদি ভুল না করি সত্তা চলচ্চিত্রের জন্য সম্ভবত 4র্থবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেই মানুষটির জন্য আমাদের অনন্ত ভালোবাসা রয়েছে এবং অনন্ত ভালোবাসা দিয়ে তার এই অঙ্গনে পথ চলার শুরু। শালটা নগরী তিনি সবসময় মানে চির সবুজের থেকেও বেশি কিছু বলা গেলে সেটা আমি তাকে বলতাম হয়তো, বাট একটা বড় ব্যাপার হচ্ছে তার উপর আমরা আস্থা রাখছি কারণ তিনি সেই জায়গা অর্জন করেছেন এবং এমন চমৎকার একটি প্রতিষ্ঠান তিনি আসলে তৈরি করেছেন। সবচেয়ে বড় কথা আপনজন যে ট্যাগলাইনটা দিয়েছেন, সামনে আপনজনেরা সবাই বসে আছেন, এখানেও আপনজনেরা বসে আছেন, অবশ্যই তার কথা আমরা শুনবো এবং যে মানুষটির ক্ষেত্রে বলা যায় যে সেই মানুষটি যেটা বলছে বেশ অনেকদিন আগে ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায়িক পথ চলাটা শুরু হয়েছে। সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন, কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত 25 বছর চলচ্চিত্র অঙ্গনে, এই মিডিয়ার সাথে জড়িত। আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ, আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার। আবার যে আরেকটা পরিবারের পথ চলা, আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল, সেটাও আপনাদেরকে সাথে নিয়ে শুরু হয়েছিল। রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে, দেশের অর্থনীতি, আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে, যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হার্লেন পেয়েছে। আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে ওন করছেন। থ্যাংকস এভরিওয়ান। এবং সবশেষে আবারও বলতে চাই, এই আপনজন উদ্যোগ সত্যি একটি মহতী উদ্যোগ। আপনজন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ এবং সত্যিকারের আপনজনের মতোই হচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের রিমার্ক এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের রিমার্ক, সত্যিকারের আপনজনের মতোই কাজ করে যাচ্ছে রিমার্ক। এবং ওকে, সাব্বির আলীর পর আমি আমন্ত্রণ জানাচ্ছি সাভার থেকে আগত আলমগীর হোসাইনকে। আলমগীর হোসাইন একটা করজনিত অনুরোধ করছি। ওকে,
আলমগীর হোসাইনের পর আমন্ত্রণ জানাবো ময়মনসিংহ থেকে আগত অনন্ত কুমার সরকার। অনন্ত কুমার সরকার উনি এসেছেন ময়মনসিংহ থেকে। এবার চট্টগ্রাম নর্থ এমডি পারভেজ আহমেদ, এরপর অনন্ত কুমার সরকারের পর এমডি পারভেজ আহমেদ। চট্টগ্রাম নর্থ থেকে এসেছেন এমডি পারভেজ আহমেদ। অভিনন্দন আপনাকে পারভেজ, আমাদের পরিবারে আপনাকে স্বাগত, আপনজন পরিবারে। এবারে চট্টগ্রাম সাউথ থেকে এসেছেন বিলাল আহমেদ সওদাগর। সওদাগর সাহেব চলে আসুন মঞ্চে। বিলাল আহমেদ সওদাগর। ওকে, বিলাল আহমেদ সওদাগর অর্থাৎ এখন চট্টগ্রামে ছিলাম আমি, চট্টগ্রাম থেকে আমি চলে যাবো এবারে কুমিল্লাতে, এবং কুমিল্লা থেকে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব মজুমদারকে। বিপ্লব মজুমদার উনি এসেছেন কুমিল্লা থেকে। মজুমদার সাহেব এরপর আসার সময় অবশ্যই রসমালাই নিয়ে আসবেন, বুঝছেন? ওকে, বিপ্লব মজুমদারের পর আমি আমন্ত্রণ জানাবো সিলেট থেকে আগত রাজন কুমারকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার বগুড়াতে চলে যাব, সিলেটের পরে বগুড়া, এমডি দেলোয়ার হোসাইন মিল্লাত। দেলোয়ার হোসেন এসেছেন বগুড়া থেকে, এবং আমরা আশা রাখি যে আপনজনেরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের আপনজনের সংখ্যা আরো বাড়বে, এবং পুরো দেশব্যাপী আমরা যে চাই যে আমাদের ভোক্তাগণের কাছে আমাদের পণ্যকে পৌঁছে দেবার, সেই কাজটা কিন্তু আসলেই করেন আমাদের এই আপনজনেরা। ওভার দেখছি বডি পাইলে তো ভিডিওর মধ্যে